এই বাচ্চাটি মাত্র ৪৫ দিন বয়সী একটি বাচ্চা। বাচ্চাটি কন্টিনিউ ১০ দিন একটি বদ্ধ পরিত্যক্ত এমনই একটি জায়গায় বন্দি হয়ে গিয়েছিল যেখান থেকে একে কোনো মানুষ বের করতে পারবে না, কারণ এই জায়গাটির ভিতর কোনো মানুষের পক্ষে প্রবেশ সম্ভব নয়। তো চলুন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই জটিল সমস্যা থেকে এই বাচ্চাটিকে আমি উদ্ধার করলাম। পশুপ্রেমীদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইউটিউব থেকে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন ও পেজটি ফলো করবেন। ধন্যবাদ। এইরকম একটি বদ্ধ জায়গায় যেখানে মানুষের পক্ষে প্রবেশ সম্ভব নয়, সেখানে বাচ্চাটি টানা ১০ দিন আটকে ছিল এবং ঘটনাস্থলের সামনের বাড়িটিতে কোনো পুরুষ থাকেন না, শুধু মহিলারই থাকেন, যার ফলে তারা কিচ্ছু করতে না পেরে আমাকে বাধ্য হয়ে ডাকেন, দেন আমি যাই, বাচ্চাটিকে উদ্ধার করি, সেটাই ভিডিওতে দেখাবো। ইট, কাঠ, টিন যা কিছু ছিল সব কিছুকে ভেঙে সরিয়ে ফেলা হয় এবং সরিয়ে ফেলার পর বাচ্চাটিকে আমরা দেখতে পাই, কিন্তু দেখতে পেলেও সেখানে প্রবেশ করতে পারছিলাম না, যার কারণে ওকে বার করতে পারিনি। বাচ্চাটি ভয় পেয়ে আরও ভিতরের দিকে ঢুকে গেলে আর কোনো উপায় না পেয়ে পিছন দিকের একটি টিনের দরজাকে আমরা ভেঙে ফেলি এবং ভেঙে ফেলার পর তার ভিতর দিয়ে আমরা ভেতরে প্রবেশ করি এবং ভেতরে প্রবেশ করে যেভাবে অনেক কষ্ট করে বাচ্চাটিকে আমরা উদ্ধার করেছি সেটা দেখুন। যেখানে না আছে কোনো লাইট, কোনো আলো এবং না আছে দাঁড়াবার কোনো জায়গা, ভালো করে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা নেই, তা সত্ত্বেও বাচ্চাটি ১০ দিন সেখানে আটকে ছিল। দেখুন সেই ভিডিও। কোনো রকমভাবে মোবাইলের টর্চ জেলে বিশ্রী গন্ধ সহ্য করে এবং ভিতরে বিভিন্ন সূচালো ধারালো টিন লোহার উপর দাঁড়িয়ে যেখানে নিজেরই হাত পা কেটে যাওয়ার জোগাড়, তা সত্ত্বেও বাচ্চাটিকে উদ্ধার করার জন্য ছটফট করি এবং অবশেষে অনেক কষ্ট করার পর বাচ্চাটিকে উদ্ধার করতে পারি। অনেক চেষ্টা করার পর ওকে যখন বের করলাম, তারপর দেখলাম ওর পিঠে একটি ক্ষত, যে গভীর ক্ষতটা পোকায় ভর্তি, মানে ম্যাগট ভর্তি, আর ২-১ দিন গেলেই হয়তো সম্পূর্ণ পিঠটা ওর পোকায় খেয়ে নিত এবং হয়তো মারা যেত। তো অবশেষে আমি এই ম্যাগটেরও ট্রিটমেন্ট করেছিলাম, সেই ট্রিটমেন্টের ভিডিও আপনাকে পরের দিন দেখাবো আপনাদের। আজকের ভিডিও শুধু বাচ্চাটিকে উদ্ধার করা অবধি রাখলাম। ভালো লাগলে আবারও বলছি, ফেসবুক থেকে যারা আছেন আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অগ্রিম ধন্যবাদ।